মাগুরুলি ও রাঙাউটি পঞ্চায়েত এলাকার সংযোগকারী গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার বেহাল দশা ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বহুদিন ধরে অবহেলায় পড়ে থাকা মাগুরুলি রাঙাউটি গ্রামীণ রাস্তার প্রায় ৬০০ মিটার অংশ এখনও অসম্পূর্ণ ও চলাচলের অযোগ্য অবস্থায় আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙাউটি এলাকার মেইন রোড থেকে সুরমান আলীর বাড়ি পর্যন্ত কিছু অংশে পূর্বে রাস্তার কাজ সম্পন্ন হলেও পরবর্তী অংশে এখনও পাথর কিংবা কংক্রিটের স্থায়ী কাজ হয়নি। বিশেষ করে হানিফ আলীর বাড়ি থেকে করুণা দেবনাথের বাড়ি পর্যন্ত নির্ধারিত অংশে বাস্তবে কাজ না হলেও সরকারি সাইনবোর্ডে সেটিকে ২০২৫ সালে কমপ্লিটেড বা কাজ সম্পূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের বক্তব্য, যেখানে বাস্তবে রাস্তার কাজ অসম্পূর্ণ সেখানে সরকারি সাইনবোর্ডে কমপ্লিট দেখানো হলো কিভাবে? তাদের অভিযোগ, এটি শুধু বিভ্রান্তিকর তথ্যই নয়, বরং প্রকল্প বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিয়ম ও গাফিলতির ইঙ্গিত বহন করছে। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাঙাউটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০০ থেকে ৩০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপের উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের অর্থ খরচ করে পাথর ও ইট ফেলে সাময়িকভাবে গর্ত ভরাট করেন। একই চিত্র দেখা যায় মাগুরুলি পঞ্চায়েত এলাকার অংশেও। প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার রাস্তা স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সাময়িকভাবে মেরামত করে চলাচলের উপযোগী করেন, তবে সেটি কোনো স্থায়ী সমাধান নয় বলেই মত এলাকাবাসীর। বর্তমানে আমরা যে জায়গাত উবাত আছি, জায়গাটা আরসিসি ডালাই খাস সম্পূর্ণ হয়ে গেছে গিয়া। হানিবালির বাড়ি থেকে সুব্রত করুণা দেবনাথর বাড়ি পর্যন্ত তারা সাইনবোর্ডও লেখে এটা বিডিও অফিস জমা দিছে, কিন্তু রাস্তাটাত মুইটো বালু বা পাথর পড়ছে না, এখনো ইট। যে গর্ত আছিল ইটা গর্তত রাত্রে তো অন্ধকারের মাঝে হাঁটাও যাইতো না, কিন্তু আমরা এলাকাবাসী এই জায়গাটা নিয়ে খুব দুর্যোগে আছি। এতে যদি প্রশাসনের কোনো সাহায্য করার বা রাস্তার ব্যাপারে কোনো করার থাকে, আমরা ওই রাস্তার ব্যাপারে সাহায্য করা একান্ত দরকার। এলাকাত যে ৩-৪০০ পরিবারে মানুষ আছে, প্রায় ৫-৭ হাজার ১০ হাজারের উপরে, কিন্তু ওই রাস্তাটা আবার ইন্টারন্যাশনাল রাস্তার লগে যুক্ত হয়। রাঙ্গাউটি মেইন রোড থেকে মাগুরুলি হইয়া অল ইন্ডিয়া ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়, কিন্তু এতে মাগুরুলি পঞ্চায়েতের ওই সাইডে একটা পার্ট খুব খারাপ। এখানে পাথর ফালাই যায় ২ বছর থাকি কোনো কাজ নাই। মানুষে পাথর নেয়, বালু নেয়, সম্পূর্ণ নেয়, কিন্তু কাজ নাই। আমরা কয়েকবার বিডিও অফিস গেছি, এটা নিয়ে আমার কাছে প্রমাণপত্রও আছে। বিডিওর কাছে স্মারকলিপি দিছি, ডিএমওর কাছে দিছি, এসডিএমওর কাছে দিছি। এটা রিসিভ পর্যন্ত আমরা এলাকাবাসীর কাছে আছে, কিন্তু রাস্তাঘাটার কোনো সুরাহ আইজ অব্দি ওর না। এমতো অবস্থায় আমরা তো সিএম হেল্পলাইনেও জানাইছি যে স্যার, আমরা যে দুর্যোগে আছি, বর্তমানে ১৯৪৭ ইংরেজিতে ভারত স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে এমতো পরিস্থিতির উপরে রাস্তা আমার মনে হইতেছে যে ভারতের ভিতরে একটাও কেউ দেখাইতে পারতো না, আমরা যেটা দেখাইতাম পারবো। এতে আমরা খুব গর্বিত। রাস্তাটা আমাদের জন্মের বহু আগের, আজ পর্যন্ত সেম পরিস্থিতিতে রয়ে গেছে। যখন আমরা ঊর্ধ্বতম কোনো কর্মকর্তার কাছে যাই বা এলাকার দায়িত্বশীল ব্যক্তির কাছে যাই, তারা তো আমরা বুঝতে না ওই যুবতী এটা বউ তাকে ওয়ার্কারটা রইয়া বোয়াত। এখন ইঞ্জিনিয়ার বলে মাল পায় না, ব্লকে কোনো মাল নাই, ব্লক থাকি কোনো জিনিসপত্র আন না, বিডিও স্যার কোনো জিনিস দিতে পারেন না, যার কারণে রাস্তা খাওয়াজন না। এই পরিস্থিতি বর্তমানে আজ তাকিয়া ১৫ দিন আগে বৃষ্টির কারণে মানুষ যাতায়াত করা খুব কষ্টকর হয়েছে। এমনকি ওই রাস্তা দিয়া ডেইলি ২-৩০০ বাইক থাকিয়া মহেন্দ্র গাড়ি এটা চলাফেরা করে। একজন মানুষ রাস্তার সাইডে উবাইলে গাড়ি পাস দিতে পারে না। এ বিষয় নিয়ে আমরা উভয় পঞ্চায়েতরে জানাইছি যে একটু কাজ রাস্তা কেন করাইয়া ধরবা। আমরা তো বর্তমানে রাস্তা দিয়া বাড়িয়া বাজারাটো বা যে কোনো জায়গাতে দিতাম পারিয়ান না। পঞ্চায়েতেতে আমরার কাছে স্বীকার পাইছে যে পঞ্চায়েতে কোনো ফান্ডের টাকা নাই, বর্তমানে কোনো কাজ করানি যাইতো না। আমরা এলাকাবাসী চিন্তা করলাম যে এমতো অবস্থায় তো চলাফেরা খুব বিপজ্জনক। এতে এলাকার একজন ব্যক্তি, মন্টাই করিয়া নাম, হে মাগুরুলি পঞ্চায়েতের কেন একটা গড়ের যে ডালাই খাজ আছিল গোটাত, ওই ডালাই ইট এবং বালু সম্পূর্ণ দিয়া রাস্তাটারে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে চলাফেরার উপযোগী হয়েছে। এখানে রাস্তাটা দীর্ঘদিন ধরে বহুত দিন ধরে খারাপ, রাস্তাটা খুব বেহাল অবস্থা। মানুষ তো দূরতেন, গরুর মতো যাইতেন রাস্তা দিকে, এতটুকু অবস্থা। আমরা গাড়ি সকালে মর্নিং ওয়ার্কের ছাত্র ইংলিশ মিডিয়ামে লইয়া যাওয়া লাগে, গাড়ি তো দূরতেন, হাঁটিয়ে একজন মানুষ যাইতে পারেন না। এর লাগে আমরা পঞ্চায়েত সবে মিলিয়ে আমরা গিয়া মন্টাইরে বেরিয়া ধরছি, ধরিয়া মন্টার কাছে আবু তুলিয়া মাগুরির মসজিদের কিছু পাত্তর মনে আছে প্লাস্টার ভাঙছে,
এটা আমরা তারে দোয়াইয়া কিছু দোয়াইছি, এখন এটা আপনারা দেখবা, এটা আমরা সব এখানে মিলছি যাতে পঞ্চায়েতে সব দেখার লাগি। তো খুবই জঘন্য আসলো। আমরা তো এদিকে টিউশন পড়াই, তো আমরা যাওয়া আসা করি ডেইলি 2-3 বার। খুব জঘন্য অবস্থা আসলো। 3-4 দিন আগে যে বৃষ্টি হয়েছে বেতাল অবস্থা খারাপ। এখন তো মোটামুটি তবুও ঠিক আছে, বাইক লইয়া চলা যায় আর কি, মানুষ হাঁটতে যাইতে। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।